আচ্ছা, এখন আমরা দেখবো কি এই যে আমরা যে ডিফারেন্ট লেয়ার আছে, ডিফারেন্ট লেয়ারে আমরা ডিফারেন্ট, যেমন এটা একটা কলাম, এটাকে একটা আলাদা লেয়ার দিব, এটা কাটওয়াল, এটাকে আলাদা লেয়ার দিব, এটা হবে। তারপর এটা যেমন, এটা যেমন এখানে উইন্ডো আছে, উইন্ডো আলাদা লেয়ারে যাবে, মানে একটা এক টেক্সচার দেবো। তো এখানে আমি তো মনে করো আগে লেয়ারটা দিয়েছি, এটা চেঞ্জ করে দেখাবো। তো ফার্স্ট আমরা লেয়ার প্রপার্টিজে গিয়ে যে ডিফারেন্ট লেয়ার তৈরি করে নেব। তো এখানে এটা যেমন উইড আমি দিচ্ছি 30 রাখছি। তারপরে গিয়ে এটারটা আমি রাখি কত রাখবো, এটা কি আমাদের কলামও 30 থাকবে। এরপরে কি আছে, এটা হচ্ছে বিম, বিম উপরে আছে, তো এটাও 30 যাবে। এরপরে কি আছে, ডোরের এটা একটু কম হবে 30-র চেয়ে, সো 25। এরপরে কি আছে, কাট উইন্ডো, উইন্ডো যেহেতু এটা উইন্ডো, সো উইন্ডোর থিকনেসটা হবে কত, ডোর একই লেয়ারেই থাকবে কথা, 30 থাকুক, মানে 30 মানে 0.3 মিলিমিটার। এরপরে আছে আমাদের হ্যাচ, এটা হ্যাচ, এটা আলাদা জিনিস দেবো, তো এটা ফ্যাক্টর পড়বে না কোনো। সো এটা আপাতত আমরা রাখি কত, একটু। ওকে। সো এবার করব কি, এবার হচ্ছে আমরা একটা এটাকে অবজার্ভ করবো যে আমাদের একটা জিনিস অ্যাক্টিভ আছে কিনা। আমরা চলে যাবো যে এখানে, এখানে গিয়ে দেখবো যে লাইন ওয়েট, এটা সিলেক্ট আছে কিনা, এটা সিলেক্ট করবো আগে এখান থেকে। যদি এটা সিলেক্ট না থাকে, তখন হচ্ছে আমরা যদি এইগুলো যে সিলেক্ট করে আমরা যে এখান থেকে জিনিসগুলো দেই, আমাদের লাইনটা কিন্তু মোটা হচ্ছে না, ঠিক আছে। আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিব। এরপরে দেখবো কি যে যেগুলো সিলেক্ট আছে সেগুলো কিন্তু যে মোটা হয়ে গেছে লাইন। এটা হচ্ছে আমরা সিলেক্ট করবো, তারপরে এখানে এইটুকু সিলেক্ট আসবে, এইটুকু আসবে। যেগুলো ওয়াল সেগুলো আমরা সিলেক্ট করে নেবো। এটা আমাদের কলাম দেবো। আচ্ছা, এই পর্যন্ত সব সিলেক্ট, এগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে কাট ওয়াল সিলেক্ট করে দিলাম, গেল। এরপরে হচ্ছে এটা একটা কলাম, সো এটাকে সিলেক্ট করবো। এটা একটা কলাম, সো এটা সিলেক্ট করে আমরা কি করবো, যেখান দিয়ে কলাম সিলেক্ট করে দিলাম, স্কেপ, ঠিক আছে। এরপরে যে বিমটা সিলেক্ট করবো, বিম সিলেক্ট করে গেছে, ওই 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 যে টেক্সটটা নিয়ে নিছে। এবার আমরা সিলেক্ট করি ডোরটা মনে হয় যতটুকু সিলেক্ট করা ওইটুকু সিলেক্ট হয়েছে। হ্যাঁ, ওকে। এরপরে আমাদের উইন্ডো এখন সিলেক্ট করতে হবে, সো উইন্ডোটাকে সিলেক্ট করে নেই। এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো কাট উইন্ডো। তো এই পর্যন্ত আমাদের এইটুকু কাজ শেষ। এবার হচ্ছে আমাদের এখানে মনে হয় আর একটা কলাম আসবে, কিন্তু আমরা তো সেগুলো মার্ক করা হয় নাই বলে ওইগুলো আপাতত দিচ্ছি না। আচ্ছা, এই এরপরে গিয়ে হচ্ছে আমাদের কি করতে হবে, সাইডে একটা বর্ডার অ্যাড করতে হবে আর ভিতরে টেক্সট দিতে হবে। একটা বর্ডার করার জন্য রেক্টেঙ্গেল সিলেক্ট করতে পারি। আচ্ছা, হ্যাচ দেওয়া বাকি আছে, এই সিলেক্ট করে দিলাম। এটা কি সিলেক্ট আছে, আচ্ছা ওয়াল সিলেক্ট আছে, এটা চেঞ্জ করে নিই, আমরা হ্যাচ সিলেক্ট করে নিই। হ্যাচ, ওয়েট, হ্যাচ। হ্যাচের থিকনেস কত দেবো, দিল কমে না কেন। থাকলে লিখবো প্ল্যান অফ জিআইএস, নেক্সট। গেল। এবার এটার সাইজ বড় করা লাগবে না, সো সাইজ বড় করার জন্য এখানে যে এটা অ্যাড করে দেবো আমরা। এখানে মনে করো এটা আছে কত, 0.0 ইঞ্চি আছে, সো এটাকে বাড়ায় আমরা দিতে পারি 5 ফিট। ওইটা এখানে সিলেক্ট হচ্ছে 5 ফিট, এন্টার। এবার হচ্ছে এই টেক্সটটাকে সিলেক্ট করবো, এখান থেকে 5 ফিট সিলেক্ট করলে, ও বাবা বেশি বড় হয়ে যাচ্ছে না, তো এটাকে ছোট করতে হবে, বেশি বড় হয়ে গেছে। 5 ইঞ্চ দেখতে পাচ্ছি।
এখন আবার ফিটের হিসাব দিতে হবে। 3 ফিট রাখি। ওকে, এটা হয়ে যাওয়ার কথা। মাঝখানে স্পেস কেন এরকম? আচ্ছা, এটা ছোট হয়ে গেছে তাই। ওকে, সমস্যা নেই। আচ্ছা, এবার হবে এন্টার। কি রে, এন্টার নাই যে, ক্লোজ টেক্সট এডিটর। টুল সিলেক্ট করে এটাকে একটু আচ্ছা, এটাকে সিলেক্ট করে নেব। টেক্সটটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে আমরা এটাকে লোকেশনটা চেঞ্জ করতে পারি। আমরা F8টাকে প্রেস করে এই যে কোনো জায়গায় প্লেস করার জন্য ক্লিক করে নেব। আর হচ্ছে আমাদের আইডিটা অ্যাড করে দেব। যেহেতু আমরা হ্যাচ লেয়ারে সিলেক্ট করেছি সেই কারণে আমাদের এটা পুরোটা আমাদের একসাথে চেঞ্জ মুভ হচ্ছে। স্যার সরাই নিয়ে আসি। একটু সেন্টারে নিয়ে আসবো, হয়ে গেল। আচ্ছা, এখানে আমাদের আইডিটা অ্যাড করতে হবে। আইডি অ্যাড করলে আবার টেক্সট সিলেক্ট করতে হবে। ভালো। এখন একটা ছোট গেছে, ঠিক আছে। সো এটা সিলেক্ট করে আবার বড় করা লাগবে। প্লেস করে দিলাম, হয়ে গেল। এখন এই বাদে আর কিছু করা যায় কি, এই যে এগুলো ফন্ট চেঞ্জ করতে পারবো। সো এগুলো আবার এখানে এডিটে গেলে যে এখান দিয়ে দেখা যাচ্ছে কি যে ডিফারেন্ট ফন্টস এর অপশন আছে। এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট আমরা ইচ্ছে মতো চুজ করে আমরা এটার ইফেক্ট দিতে পারবো। সো এটাকে সিলেক্ট করে নিয়ে তারপরে কি হচ্ছে এখান থেকে ফন্টটা দিতে পারবো, ঠিক আছে। এই ছিল এই পর্যন্ত মূলত আমাদের সাবমিশন যা করা লাগবে এটা।